হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ফানলি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বেসিক্যালি একটা মেশিন মেক করব, যেটা হচ্ছে আমাদের মাইন্ড, যেটা র্যান্ডমলি একটা কোড আমাদের মেশিনটা জেনারেট করবে, অ্যান্ড আমরা যে নাম্বারটা দেবো সেটার সাথে সেটা ম্যাচ হলে আমাদের বলবে যে ইউ আর উইন, অ্যান্ড আমাদের নাম্বারটা যদি ম্যাচ না হয় তাহলে বলবে তুমি লস। দ্যাটস ইট। এইটুকু একটা ফাংশন, একটা মেশিন মেক করে দেখাবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা ফাইল একটা ফোল্ডার মেক করে নেব, অ্যান্ড দেন এই ফোল্ডারের ভেতরে আমরা আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো ক্রিয়েট করে নেব। এই জন্য আমার সিএমডিটাকে আমরা ওপেন করে নিলাম, অ্যান্ড এইখান থেকে আমরা জি ড্রাইভে গেলাম, অ্যান্ড সিডি ইউটিউব অ্যান্ড সিডি জাভাস্ক্রিপ্ট। ওকে, সো আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার ডিরেক্টরির ভিতরে চলে আসছি, অ্যান্ড এইখানে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করব। সো কোড ইটস ওকে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল, অ্যান্ড এইখান থেকে আমরা দুইটা ফাইল মেক করে নেব। ফর এক্সাম্পল আমরা যদি এখানে থেকে নিই index.html-টাকে নিই, index.html। ইটস ওকে, আরেকটা ফাইল মেক করে নেব যেটা হচ্ছে app.js, সেটা আমরা পরেই মেক করতে পারি। HTML এর যে বয়লার প্লেট আছে সেটাকে নিয়ে নিলাম, অ্যান্ড এইখানে আমরা বলবো GUSING গ্যাসিং মেসিং বা গ্যাসিং দ্যাটস ইট, এটুকু লিখে রাখি। সো আমাদের এইটাকে আমরা লাইভ সার্ভার নিয়ে রাখি আমাদের আউটপুটটা খুব সহজে দেখার জন্য। এটা আমাদের লাইভ সার্ভার আছে, এটার আমরা কনসোলটাকে আগে অন করে রাখি, আমাদের অনেক হেল্প করবে। দ্যাটস ইট। সো আমাদের কোডে ফিরে যাই, অ্যান্ড এইখানে আমরা বডিতে আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা সেটাকে লিঙ্ক করে নিই। সো এখানে স্ক্রিপ্ট src, এটার নাম দেব app.js। ইটস ওকে, app.js নামে আমাদের ফোল্ডার এখনো মেক করা হয়নি, এর জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি মেক করে নেব। আমাদের app.js নামে ফোল্ডার মেক করা, ফাইল মেক করা হয়ে গেল। আমরা এখানে লিঙ্ক আপটা ঠিক মতো হয়েছে কিনা এর জন্য আমরা জাস্ট একটু ট্রাই করি। console.log, এখানে হ্যালোটাকে প্রিন্ট করে দেখি মানে আমাদের লিঙ্কটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। সেখানে হ্যালোটা প্রিন্ট করছে, তার মানে আমাদের এটা লিঙ্ক ঠিকঠাক মতো হয়েছে। সো এখন আসি আমাদের কোডে। আমরা বেসিক্যালি দুইভাবে এটা করতে পারি, ইউজারের কাছ থেকে ইনপুটটা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে প্রম্পটের মাধ্যমে, আর একটা আমরা HTML এর ভিতরে ইনপুট টাইপ ট্যাগ এরকম একটা লিখে তারপর নিতে পারি। সো আমরা এখান থেকে বেসিক্যালি HTML এর উপর অতটা জোর দেবো না, আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরেই করব। সো এর জন্য আমরা প্রম্পটটাকে ইউজ করব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। সো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিই প্রম্পটটাকে। অ্যাকচুয়ালি আমি এখানে আমার ভেরিয়েবল নাম দিতে চাচ্ছি ইউজার ইনপুট নাম্বার, মানে ইউজার যে নাম্বারটা ইনপুট করবে সেটা ইজ ইকুয়াল টু প্রম্পটের ভিতরে আমরা এখানে লিখতে পারি এন্টার ইওর নাম্বার, ছোট হাতে লিখি নাম্বার। সো সেভ করি, আমাদের ব্রাউজারে যাই, আমাদের কাছে এন্টার ইওর নাম্বার চাইতেছে, আমরা এখানে 12 দিলাম, বাট কোনো জায়গায় কোনো কিছুই শো করতেছে না। আমরা এটা দেখার জন্য কনসোল করব, console.log ইউজার ইনপুট নাম্বার। সেই সাথে আমরা দেখব ইউজার যে ইনপুটটা দিল সেটা কি নাম্বারে আছে নাকি কোনো স্ট্রিংয়ে আছে, মানে এটা টাইপটাকে আমরা দেখব। এর জন্য আমরা আরেকটা কনসোল লগ করব, সেটা হচ্ছে টাইপ দেখার জন্য। তো টাইপ অফের ভিতরে আমরা ইউজারের ইনপুটটাকে রাখবো। সো দেখি ইউজার এখন কি ইনপুটটা দেয়। এখান থেকে আমি 12 দিলাম, 12টা হচ্ছে স্ট্রিং, কিন্তু আমাদের তো স্ট্রিং দরকার না, আমাদের দরকার হচ্ছে নাম্বার। এর জন্য আমরা এটাকে নাম্বারে কনভার্ট করব। আপনারা চাইলে নাম্বারে কনভার্ট করতে পারেন, এরকমভাবে করতে পারেন আরেকটা ভেরিয়েবল নিয়ে, যে ইউজার ইনপুট নাম্বার কনভার্টার এরকম লিখতে পারেন ইজ ইকুয়াল টু। আমি সাধারণত ভেরিয়েবলের নামগুলো একবার মিনিংফুল দিই, মানে ভেরিয়েবলটা দেখলে যেন আমি বুঝতে পারি যে এটা কিসের জন্য মেক করা হয়েছে।
সো আপনারা চাইলে এরকমভাবে এই মানে ইউজার যে ইনপুটটা দিল সেটাকে নাম্বারে কনভার্ট করতে পারেন। ফর এক্সাম্পল নাম্বার নামে একটা ফাংশন আছে, সেটাকে ইউজ করে এইখানে আপনারা মানে ইউজার যে ইনপুটটা দিল সেটাকেও নিতে পারেন। এইটা এখন নাম্বারে মানে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমি নিচে করলাম, সরি এখানে আমি নিচে করতে পারি console.log, এইখানে আমরা এটাকে দিলাম অ্যান্ড আমরা এটার টাইপটাকে দেখব। সো এর জন্য এটাকে কপি করলাম অ্যান্ড এইখানে যদি আমরা এটাকে পেস্ট করি আর এইখানে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম, মানে এটার টাইপটাকে আমরা চেক করতে যাচ্ছি। তো এখন যদি আমরা এখানে 12 টাইপ করি, এখানে বলতেছে নাম্বার, তার মানে আমরা নাম্বারটা পেয়ে গেছি, মানে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে পারছি। আমরা এরকমভাবে নাম্বারে কনভার্ট করব না, আপনার ছোট্ট একটা সিম্পল একটা টিপস শিখিয়ে দেয়, সেটা হচ্ছে এই প্রম্পটের আগে একটা প্লাস আইকন দিয়ে দিবেন, দেন এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আপনারা যদি চান তো চেক করে দেখতে পারেন। সো আমি এখানে আবার console.log করতেছি অ্যান্ড এখানে টাইপ অফ মনে করেন আমরা দিলাম ইউজার ইনপুট, সেভ করলাম, এখানে আসলাম 12, দেখেন আমরা নাম্বার পেয়ে গেছি। দ্যাটস ইট। তো আমাদের নাম্বার পাওয়াটা শেষ, এটার জন্য এতক্ষণ সময় ব্যয় করলাম সেটা বড় কথা না, আপনারা বুঝলেই ঠিক আছে। সো এখন আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইউজারে নাম্বার দিবে। আমরা প্রথমত 1 থেকে 5 পর্যন্ত নাম্বারের ভিতরে মানে গেসিং মেশিনটাকে ইউজ করব, মানে 1 থেকে 5-এর ভিতরে যদি নাম্বারটা হয় তাহলেই এই ফাংশনটা কাজ করবে আর কি, সেটা আমি বলতে চাইতেছি। এর জন্য আমি একটা আপনার কন্ডিশন অ্যাড করব, ইফ কন্ডিশন অ্যাড করলাম। ইফ কন্ডিশনের ভিতরে আমরা জাস্ট সিম্পলভাবে লিখে দেব যে ইউজারের ইনপুট নাম্বার যদি ইউজারের ইনপুট নাম্বার লেস দেন ইকুয়াল যদি মনে করেন আপনার 5 হয়, তাহলে এই ফাংশনটা ঘটবে, সেটা হচ্ছে console.log। আমরা জাস্ট এখানে মানে দেখতে চাইতেছি, ইটস ওকে। সো এখানে আমাদের ভেরিয়েবলের নামটা বলে দিলাম, মনে করেন যে ইউজার ইনপুট, ইটস ওকে। আমরা এখানে কনসোলে দেখব অ্যান্ড যদি এইটা 5-এর বেশি হয় তাহলে এখানে আমাদের অ্যালার্ট করে দেবে যে আপনার ইনভ্যালিড নাম্বার, ইটস ওকে। সো দেখি কন্ডিশনটা কাজ করে কিনা, রিলোড মারলাম, এইখানে আমি ইচ্ছে করে দিয়ে দিলাম মনে করেন 6, দেন ইন্টারপ্রেস করলাম, বলতেছে ইনভ্যালিড নাম্বার। অ্যান্ড এখন যদি আমরা এখানে 4 দিই তাহলে 4, আউটপুট 4, তার মানে আমাদের কন্ডিশনটা কাজ করতেছে। এখন আমাদের এইটুকু কাজ করলে তো কাজ হবে না, আমাদের নাম্বারটাকে গেস করাতে হবে, তারপরে দুইটা নাম্বার কম্পেয়ার করতে হবে, যদি সেম হয় তাহলে বলবো আমাদের উইন, যেটা আমরা ইন্ট্রোতে বলেছিলাম। সো এর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল মেক করব কনস্ট, যার নাম দেব হচ্ছে র্যান্ডম, যে নাম্বারটা মেক করবে সেটা। সো র্যান্ডম নাম্বার মেকিং এরকম দিলাম, ইকুয়াল। এখন আমরা ম্যাথ নামে যে ফাংশনটা আছে সেটা ইউজ করবো, ম্যাথ.ফ্লোর। আমরা নাম্বারটাকে পূর্ণ সংখ্যায় মেক করতে যাচ্ছি, জানি দশমিকের পরে বা দশমিক দিয়ে কোনো সংখ্যা যেন না হয়, এর জন্য আমরা ফ্লোর মেথডটাকে ইউজ করলাম। সো ফ্লোর অ্যান্ড আবার আমরা ম্যাথ.র্যান্ডমলি, মানে আমরা র্যান্ডমলি সংখ্যাটা মানে মেক করতে চাচ্ছি। এই যে ও যে র্যান্ডমলি মেক করবে আর আমরা মানে ইউজার যে ইনপুটটা দিবে সেটার সাথে যখনই নাকি ম্যাচ হবে তখনই বলবে ইউ আর উইন, আর যদি ম্যাচ না করে তাহলে বলবে ইউ আর লস। দ্যাটস ইট, এটুকু একটা ফাংশন। সো নাম্বারটা কতর ভিতরে হবে, আমরা এখানে প্রথমে বলছি 5-এর ভিতরে, তো আমরা এখান থেকে 5-এর ভিতরে বলতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে ইন্টু 5 দিই তাহলে করবি কি, 5 যদি দিই তাহলে ও র্যান্ডম নাম্বারটা 0 থেকে, এখানে যদি আমি 5 দিই তো র্যান্ডম নাম্বারটা ও 0 থেকে 4-এর ভিতরে মেক করবে, আর এখানে যদি আমরা 6 দিই তাহলে ও 5 পর্যন্ত মেক করবে। এটা হচ্ছে নিয়ম। সো এইখানে আমরা যেহেতু 5-এর ভিতরে এইটাকে মানে গেস করতে চাইতেছি, এর জন্য আমরা এখানে 6 দিলাম। 6 দিলে এখানে 5 পর্যন্ত মেক করবে, মানে জেনারেট করবে। সো দ্যাটস ইট। এখন আমরা আবারও কন্ডিশন ইউজ করব, ইফ যদি মনে করেন ইউজার যে ইনপুটটা দিল, ইউজার ইনপুট ইকুয়াল আপনারা এখানে টাইপটাকেও চেক করে নিতে পারেন, মানে ইউজারের টাইপ। সো আমি এখানে ডাবল ইকুয়াল দিলাম, মানে 3টা ইকুয়াল দিলাম না। ইউজার ইনপুট ইকুয়াল যদি আমাদের যে মানে নাম্বারটাকে মেক করলো র্যান্ডমলি, সো সেটা যদি সেম হয়,
সো র্যান্ডম নাম্বার মানে ইউজার ইনপুট ইকুয়াল যদি র্যান্ডম নাম্বার হয় তাহলে এইখানে আমরা জাস্ট এখানে কনসোল করব না, আমরা ডকুমেন্ট ডট রাইট করতে পারি। ডকুমেন্ট ডট রাইট, সো ডকুমেন্ট ডট রাইট আমরা এখানে ব্যাকটিভ নিলাম, একটা ব্যাকটিভের ভিতরে লিখে দেব ইউ উইন, মানে যদি ম্যাচ হয় উইন। বাট এখানে উইন দেওয়ার পর্যন্ত আমরা শেষ করব না, এখন এইখানে আমরা মানে ইউজার যে ইনপুটটা দিল অ্যান্ড র্যান্ডমলি যে নাম্বারটা মানে হয়েছিল সেটাকে আমরা মানে দেখাইতে চাইতেছি। এর জন্য আমরা $সাইন নিলাম, $সাইন নিয়ে এখন এইখানে মানে কার্লি ব্র্যাকেটটা নিয়ে অ্যান্ড এইটার ভিতরে আমরা মনে করেন ইউজার যে ইনপুটটা দিল সেটা দেব অ্যান্ড আমরা এখানে কম্পেয়ার মানে বোঝানোর জন্য এই পাশে থাকবে ইউজার যে ইনপুটটা দিছে অ্যান্ড এই পাশে র্যান্ডমলি যেটা ক্রিয়েট করছিল সেই নাম্বারটা দেখাবো। সো এর জন্য র্যান্ডম এই নাম্বারটা। সো এইখানে আমাদের যদি উইন হয় তাহলে তো এই ম্যাচটা মানে শো করবে, আর যদি উইন না হয় মানে এইটা ইকুয়াল যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে আমরা বলে দেব ডকুমেন্ট ডট রাইট, এইখানে আমরা বলে দেব ইউ লস, ইটস ওকে। অ্যান্ড এইখানেও আমরা ইউজার যে ইনপুটটা দিছিল অ্যান্ড আমাদের র্যান্ডমলি যে মেক হয়েছিল ওই দুইটা নাম্বার এইখানেও আমরা দেখাবো। অবশ্যই এটাকে ব্যাকটিভের ভিতরে রাখতে হবে, বলে গিয়েছিলাম আমি কমা কন্ডিশনের ভিতরে রেখেছিলাম। সো হাউএভার এইখানে আমরা ইউজারের ইনপুটটা নাকি নিলাম অ্যান্ড এইখানে আমরা কয়টা ইকুয়াল দিয়ে এইখানে আমরা বলে দিলাম মনে করেন র্যান্ডমলি যে নাম্বারটা মেক করছিল সেটা র্যান্ডম, ইটস ওকে। আমাদের প্রোগ্রামটা অলরেডি ডান। যদি মানে সব কিছু ঠিক হয় অবশ্যই আমরা আউটপুটটা দেখতে পারবো। সো আমাদের ব্রাউজারে আসলাম অ্যান্ড এটাকে রিলোড মারলাম, রিলোড মারার পর এইখানে মনে করেন আমরা কিছুই দিলাম না, কিছুই না দিয়ে দেখি কি হয়। বলতেছি ইউ লস, মানে আমি যে নাম্বারটা দিয়েছিলাম ইউজার যে নাম্বারটা দিয়েছিল সেটা হচ্ছে 0। এখানে আমরা চাইলে আরেকটা কন্ডিশন ইউজ করতে পারতাম যে ইউজার যদি 0 দেয় মানে কিছু যদি না দেয় তাহলে তো অটোমেটিক্যাল 0 নিবে। সো ইউজারের নাম্বারটা যদি 0 হয় তাহলে ও আরেকটা অ্যালার্ট করবে যে আপনার নাম্বারটা 0, প্লিজ টাইপ ইনভ্যালিড নাম্বার বা ভ্যালিড নাম্বার এরকম কিছু একটা। সো এখানে আমরা আবার রিলোড মারলাম, রিলোড মারার পর এখানে আমাদের নাম্বার চাইতেছে, ইন্টার ইউর নাম্বার, এখান থেকে আমরা 2 দিলাম, ইন্টার দিলাম। ও গেস করছে 5 বাট আমি দিছি 2। এত বড় সংখ্যার ভিতরে গেস করে কখন যে মিলবো আমি সঠিক নিজেও জানি না, এর জন্য আমি নাম্বারটাকে একটু কমিয়ে দেই। অ্যাজ লাইক আমরা যদি এখানে 3 দেই অ্যান্ড এইখানে আমরা যদি মনে করেন দেই 3, ইটস ওকে। দেখি এখন মেবি গেস করতে পারবে, কারণ মাত্র 2-3টা নাম্বারের ভিতরে এটা গেস মানে চেক করবে। সো এখানে আমি 2 দিলাম, ইন্টার করলাম, সরি তাও হলো না। আচ্ছা আবারও 2 দিই, তাও হইল না, আবারও 2 দিব, 2 তাও হইল না। আচ্ছা আমরা এখন 1 দেব ওর মতো। সো 1 দিলাম, ও এখন আবার 2 গেস করছে, সরি ফর দ্যাট। 2 এখন আবার 2 দিই, হচ্ছে না। আচ্ছা 1, মানে এটা গেস করতে খুবই প্রবলেম হবে মেবি, ও আমার সাথে কখনো মিলতেছে না। সো আমরা এখানে 0 দিই, তাও মিলে না। আচ্ছা আমরা আবারও 0 দিই, মিলতেছে না, হয়তো কোনো একবার মিলবে। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা মেবি কারোর কোনো কাজে লাগবে না, বাট এটা মানে মজা আবার শিখে রাখলে অনেক ভালো বা এরকম কিছু একটা মানে মজা পাইবেন আর কি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবাই অনেক এনজয় করবেন। And please hit the subscribe button and press this bell icon and never miss this any video.